এক গ্রামে এক ব্যক্তির দরজায় একটি শৌচাগার তৈরি করা হয়। সেটি তৈরি হওয়ার পর একটি বুদ্ধিমান ছেলে সেটিতে রং করে সুন্দর করে একটি নাম লিখে দেয়। গ্রামবাসী যখন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে এই শৌচাগার কে বানিয়েছে, তখন সে উত্তর দেয় যে গ্রামের মুখিয়া প্রধান এটি নিজের খরচে বানিয়ে দিয়েছেন। সে আরও বলে, আপনারা যদি নিজেদের বাড়িতেও শৌচাগার চান তবে কাল সকালে আপনাদের বাচ্চাদের মুখিয়ার বাড়ির দরজায় পাঠিয়ে দেবেন। পরদিন সকালে মুখিয়া ঘর থেকে বের হতেই অবাক হয়ে দেখেন গ্রামের এক ঝাঁক শিশু তার দরজায় ধরনা দিয়ে বসে আছে। তারা দাবি জানায় তাদের বাড়িতেও যেন শৌচাগার বানিয়ে দেওয়া হয়। দূরে দাঁড়িয়ে সেই ছেলেটি মিটিমিটি হাসছিল। মুখিয়া কোনো মতে বাচ্চাদের বুঝিয়ে সেখান থেকে বিদায় করলেন, কিন্তু সেই ছেলেটি সেখানেই থেমে থাকলো না। সে গিয়ে গ্রামের সব মহিলাদের কান ভাঙালো। ফলস্বরূপ পরদিন সকালে সব মহিলারা মুখিয়ার দরজায় জড়ো হলেন। নিরুপায় হয়ে মুখিয়াকে পুরো গ্রামে শৌচাগার বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হলো এবং কাজ শুরু করতে হলো। কয়েকদিন পর স্কুল থেকে ফেরার পথে ছেলেটি দেখল মুখিয়া নিজের ক্ষমতা ব্যবহার করে কেবল তার নিজের বাড়ির সামনের রাস্তাটি সংস্কার করাচ্ছেন। এটি দেখে ছেলেটি ঝড়ের বেগে গ্রামের মানুষের কাছে ছুটে গেল এবং বলল, মুখিয়া আমাদের সবার টাকা দিয়ে নিজের বাড়ির সামনের রাস্তা পাকা করছেন। এক কথা শোনা মাত্রই গ্রামের মানুষজন ক্ষুব্ধ হয়ে মুখিয়ার বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানালো। জনচাপের মুখে পড়ে মুখিয়া বাধ্য হলেন পুরো গ্রামের রাস্তা নতুন করে তৈরি করে দিতে।